এখন আসো বিগ ডেটা টেকনোলজির আন্ডারে কি কি আছে। বিগ ডেটা তো এটা একটা টেকনোলজি, এটা মাথায় ঢোকাও, যেটা আসলে কোনো ডেটা না, এটা একটা ফ্রেমওয়ার্ক যার মাধ্যমে 3 V কে ম্যানেজ করা হয়। 3টা ভি কি আবার বলি জোরে সবাই, ভি গুলা কি? ভলিউম, ভ্যারিটি, ভলিউম, ভেলোসিটি। ভ্যালোসিটি। ভ্যালোসিটি। এছাড়া আপনি এখন নেটে ঘাটেন, বইপত্র দেখেন, আরো অনেক নতুন নতুন ভি আসছে, ছোট ছোট সবই ভি। বাট আসল ভি কিন্তু এই তিনটাকে ম্যানেজ করতে পারলেই আলহামদুলিল্লাহ। এখন আসেন বিগ ডেটা টেকনোলজি মানে কি। বিগ ডেটা টেকনোলজি হচ্ছে অপারেশনাল বিগ ডেটা, আরেকটা হচ্ছে অ্যানালাইটিক্যাল বিগ ডেটা। অপারেশনাল বিগ ডেটা আরেকটা হচ্ছে তোমার অ্যানালাইটিক্যাল বিগ ডেটা। অপারেশনাল বিগ ডেটা হচ্ছে যে বিগ ডেটাটা যে ফ্রেমওয়ার্কটার মাধ্যমে অপারেশনাল ডাটাবেসকে ম্যানেজ করা হয়, যে ডাটাবেসে 3টা ভি আছে। আবারও বলি কথাটা, অপারেশনাল বিগ ডাটা টেকনোলজির মাধ্যমে আপনার অপারেশনাল ডাটাগুলোকে, যেগুলো ডেইলি ট্রানজাকশন ইউজ হয়, এইরকম ডাটাগুলোকে আপনার ম্যানেজ করতে পারবেন, যেখানে 3টা ভি আছে, হিউজ ভলিউম, ভ্যারাইটি, ভ্যালোসিটি আছে, এরকম ডাটাগুলোকে। যেমন মঙ্গোডিবি একটা অপারেশনাল বিগ ডাটা, এটা কিন্তু বাংলাদেশে অনেক জায়গায় ইউজ করে। এই ডাটাবেস ডিবি ফর ডাটাবেস, এই মঙ্গো ডাটাবেসটা যে তারা ইউজ করে, এই মঙ্গো ডাটাবেসটা ইউজ করার জন্য যে টেকনিকটা ইউজ করে সেটা হচ্ছে অপারেশনাল বিগ ডাটা। ঠিক আছে, অ্যানালিটিক্যাল বিগ ডাটাটাকে একটু পড়েন তো দেখি সবাই। জি স্যার। হ্যাঁ, আপনাদের কথা শুনতে মনির বুঝতে পেরে গেছেন? হ্যাঁ, আপনার একটা জিনিস পড়তে দিছি মনির, ও বলেন আচ্ছা আচ্ছা অ্যানালিটিক্যাল আচ্ছা। বিগ ডাটা মানে কি। এখন মনিরই বলবে, বলেন অ্যানালিটিক্যাল বিগ ডাটা মানে কি। আমি এখনো পড়তেছি স্যার। ওমা, আমি তো তখন পড়ার টাইমই দিলাম, 3টা আমি মিনিট হয়ে গেছে। আমি ভাবছিলাম যে স্যার সিস্টেমে কোনো সমস্যা হয়েছে। না, ক্লাস হচ্ছে, ক্লাস মানে আচ্ছা জি এটা বলবেন, আপনিও দেখবেন, বলবেন। এখন আমি যদি বলেই যাই আপনি তো ঘুমাইবেন ওখানে। আচ্ছা জি স্যার, থ্যাংক ইউ। বলেন সবাই অ্যানালিটিক্যাল বিগ ডাটা মানে কি। Sir, massively parallel processing database system. এটা দেখে দেখে রিডিং করলো, দেখা অবস্থা। এখন বলেন অ্যানালিটিক্যাল বিগ ডাটা কি। যেখানে, হাই রে, এতক্ষণ ধরে আমি দিলাম পড়ার জন্য। যেখানে 3টা বি থাকবে না। ধুর। মাথায় আসছে না। Sir, Facebook এর data. ফেসবুকে আমাকে বুঝান কেমনে মেসিভলি প্যারালাল প্রসেসিং। স্যার, ফেসবুকে তো অনেক বিলিয়নস অফ ইউজার্স আছে, আবার সবার দেখা যাচ্ছে অনেকগুলা ইউজ চ্যাটের, তারপরে ইমেজ, মানে অনেকগুলা ডেটা স্টোর হচ্ছে তাদের কাছে। তো এগুলা প্যারালাল। এটা প্যারালাল হইতেছে যেটা কেমনে বুঝলা। স্যার, প্যারালালি যদি প্রসেস না হতো তাহলে তো তাদের সিস্টেম ক্র্যাশ করতো। এটা তুমি কেমনে জানলা? হইলো না, এক্সাম্পলটা স্যার, সুন্দর হয়, জিমেইল, ভিজুয়ালাইজ করা গেল। জিমেইল। জিমেইল, জিমেইল জি স্যার। গুগল ক্লাউড গুগল ড্রাইভ। প্ল্যাটফর্ম। জিমেইলে কেমনে প্যারালাল প্রসেসিং হবে, মানে কেমনে প্যারালাল প্রসেসিংটা আপনি ফিল করবেন। স্যার, আমি যখন জিমেইলে স্যার প্রবেশ করি তখন মনে হয় যে জিমেইলটা শুধু আমার জন্য বানানো হয়েছে, মানে পুরো ইন্টারফেসটা আমি ইউজ করতেছি। এইটা হলো গুগলের সার্চ ইঞ্জিন। এইটা হলো ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং বোঝার সবচেয়ে সুন্দর এক্সাম্পল। আপনি গুগলে যখন একটা জিনিস সার্চ দিচ্ছেন, এই সার্চটা রিলেটেড ডকুমেন্ট গুলা খোঁজার জন্য কি পরিমাণ ডাটার উপর সার্চ করে আপনার আইডিয়া আছে? গুগলের ডাটার ভান্ডারে কি পরিমাণ ডাটা আছে বলেন দেখি একজন। অনেক স্যার, অনেক হিউজ স্যার। মানে অনেকের ডেফিনিশন কি? মিলিয়ন অনেক কি পেটাবাইট। বলে শেষ করা যাবে? আটলান্টিক মহাসাগরের থেকেও বেশি। স্যার, মিলিয়ন পেটাবাইট বলতে পারি স্যার।
এটা তো একটা মহাসাগরই বলা যায় নাকি? জি স্যার। জি স্যার। এই মহাসাগর থেকে আপনি ধরেন গুগলের কাছে জানতে চাইছেন, ফর এক্সাম্পল ধরেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এই লেখাটা সার্চ বারে লিখে এন্টার দিতে দেরি হয়, রেজাল্ট আসতে দেরি হয় না। এই সাগর থেকে কিভাবে সে শুধু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিলেটেড ডকুমেন্ট, অডিও, ভিডিও, ইমেজ গুলা সে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে খুঁজে দিল? এটা কি ম্যাজিক ছাড়া সম্ভব? জাদু ছাড়া? আমি আমাকে বুঝাইতে পারছি? আপনার বুঝছি স্যার। সাগর পরিমাণ ডেটা থেকে, ওখানে লক্ষ লক্ষ ধরন ডেটা আছে, সেই ডেটা থেকে জাহাঙ্গীরনগর রিলেটেড ডেটাগুলো আপনি এন্টার দেওয়ার পর গুগল কি আপনার বলছে ভাই আপনি 10টা মিনিট ওয়েট করেন, আমাকে তো অনেক ডেটা থেকে খুঁজে খুঁজে আপনাকে দিতে হবে, আমি আপনাকে দিচ্ছি, বলে কোনোদিন? নাকি 1 সেকেন্ডের মধ্যে দেয়, লেস দেন এ সেকেন্ডের মধ্যে দেয়? কিভাবে দেয় দেখি, বলেন দেখি। এখন কি করলো? আপনি যে কোয়েরিটা দিলেন, এটা কোয়েরি, এন্টার মানলেন মানে তার কাছে জমা দিলেন কোয়েরি, সে রেজাল্ট দিতে 1 সেকেন্ড সময় নিল না। ম্যাজিকটা কি? কিওয়ার্ড স্যার। ম্যাজিকটা হলো ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং। ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং। এই সাগরের মধ্যে সে 1 লক্ষ লোকের আমি 5টা পিডিএফ পাইছি, 3টে অডিও পাইছি, 2টা ইমেজ পাইছি, কেউ বলছে অমুক পাইছি, তমুক পাইছি, এই 1 লক্ষ লোকের ডাটাগুলোকে একসাথে করে আপনারে লেস দেন সেকেন্ডের মধ্যে সে আউটপুট দিছে। যদি একা খুঁজতো সে, যত পাওয়ারফুল সার্ভারই হোক, সুপার কম্পিউটারও যদি হইতো, সেই সাগর থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির রিলেটেড ডকুমেন্ট গুলা খুঁজে যদি দিত, তাহলে সেই সময়টা কত সময় লাগতো একটু গেস করেন তো? যে একা দেয়, ওই সুপার কম্পিউটার একা খুঁজে কতক্ষণ লাগতো? আমি বুঝাইতে পারি নাই এখনো, মনে হয় আপনাদের দিলে ঢুকতে পারি নাই। অনেক বুঝতে পারছি স্যার, একা বুঝতে তো অনেক সময় লাগতো স্যার। অনেক মানে কি স্যার ধরেন 5 জন বুঝতেছে, সে যদি 10টা ডকুমেন্ট খুলে স্যার, তাহলে কারণ এই গুগলের কাছে সারা পৃথিবী থেকে এট এ টাইম অন্তত 50 লক্ষ রিকোয়েস্ট এট এ টাইম অন্তত। তা এখন 50 লক্ষ রিকোয়েস্ট, প্রতি লক্ষ রিকোয়েস্টের জন্য সে যদি 10 সেকেন্ড ধরে অপেক্ষা করায়, তাহলে হিসাব করেন আপনার রিকোয়েস্ট কখন আসবে? আপনি কি বুঝতে পারতেছেন? কিয়ামত হয়ে যাবে কিন্তু আপনার রিকোয়েস্ট এক্সিকিউট করা হবে না, কারণ মানুষ তো একটা। জি স্যার। আপনি এই জাহাঙ্গীর ইউনিভার্সিটি 750 একর জায়গা, আপনি একটা লোককে বললেন তুমি আজকে এই ইউনিভার্সিটিতে সব মরা পাতা টোকাবা, একটা লোক, এবং সেই লোকটা হলো অনেক শক্তিশালী, 7 ফিট লম্বা, 150 কেজি ওজন, খুব স্পিডে দৌড়ায়, কতক্ষণ লাগবে তার এই সব মরা পাতা কালেক্ট করতে? অনেক স্যার। সে করতে পারবে না? এটা আগে বলেন। অনেক তো বললেন, নাকি শেষ করতে পারবে না? সেই কলাপস করবে। আচ্ছা, এখন তা না করে আপনি কি করলেন? 500 জন ছোট ছোট টোকাইকে নিয়ে আসলেন, বাচ্চা ছেলে, এনে বললেন যাও তোমরা দৌড়ে যাও, পুরাই ক্যাম্পাসে ছড়াই পড়ো, মরা পাতাগুলো খুঁজে নিয়ে আসো। কতক্ষণ লাগবে? 500 জন বড় জোর আধা ঘন্টায় জাহাঙ্গীরনগর পুরো পরিষ্কার। তাহলে ওই সুপার কম্পিউটার 7 ফিট লম্বার মানুষটা কেন পারলো না? এত না বলে পাওয়ারফুল কম্পিউটার। এবার বুঝছেন জি স্যার। কি লাগবে? শুধু প্যারালাল প্রসেসিং হইতে হবে না, হিউজ পরিমাণ প্যারালাল প্রসেসিং লাগবে। এর জন্য বলছে ম্যাসিভলি। অল্প 1টা 2টা 3টা কম্পিউটার দিয়ে বিগ ডাটা সলিউশন হবে না। বিগ ডাটা সলিউশন করার জন্য ইন্টারকানেক্টেড লটস অফ কম্পিউটার ওয়ার্ক স্টেশন কানেক্ট থাকতে হবে। ওকে, ক্লিয়ার? এখন আসেন মঙ্গোডিবি। মঙ্গোডিবি হচ্ছে অপারেশনাল বিগ ডাটা, যেই বিগ ডাটার প্রসেসটা হলো এইরকম। এই ডাটাবেজে ডাটাগুলো থাকে এইভাবে, ডাটাগুলো, এটা মঙ্গোডিবি আমরা পড়বো না, এই ডাটাবেজে ডাটাগুলো থাকে ফিল্ড ভ্যালু মানে প্যাটার্নে। হ্যাঁ, এগুলোকে এক একটা ডকুমেন্ট বলে, যেগুলোকে আমরা এক একটা রো বলি। মঙ্গোডিবিতে ফিল্ড ভ্যালু এই প্যাটার্নে থাকে, যেমন নেমটা হচ্ছে ফিল্ড, সুই হচ্ছে ভ্যালু, এইচটা হচ্ছে ফিল্ড, 26 হচ্ছে ভ্যালু, এরকম। ওকে, ঠিক আছে। মঙ্গোডিবিটা যারা জানেন না একটু দেখে নিন, এটা অপারেশনাল বিগ ডাটা। আচ্ছা, এখন আসেন বিগ ডাটা প্ল্যাটফর্ম ইউজ করতেছে এরকম কারা মার্কেটে পপুলার এই এরা? তাহলে বলেন দুনিয়ার কোনো জায়ান্ট অর্গানাইজেশন কি এখন আর বাকি আছে যারা বিগ ডাটা সলিউশন নেয় না? আছে নাহিদ? না স্যার। কেউ নাই। এখানে খুঁজে দেখেন সব আরো নতুন, যদি আরো আমি সবগুলা লিস্ট এখানে নাই, আরো যারা আছে টেসলা সব, যাকেই বলবেন সবাই, কারণ ম্যাসিভলি প্যারালাল প্রসেসিং ছাড়া অনেক বেশি ডেটা, ডিফারেন্ট ভ্যারাইটিস এর ডেটা, হাই ভেলোসিটিতে জেনারেট হওয়া ডেটাগুলোকে আপনি ম্যানেজ করতে পারবেন না। ঠিক আছে?